মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো রাধা রানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, শোনো না গো রাধা রানী। তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে 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 বুড়ি ঝিকে বুড়ি ঝি খালি হেসে যার। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই কত চেয়ে, তোমারই আশা পেয়ে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হাতে রয়ে, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য, পূর্ণ করার জন্য এই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়ের আমরা কোথায় যাব বলো? কোথায়? নদী পারিয়া যাব। হ্যাঁ, মথুরা বাজারে, মথুরা বাজারে। মথুরা বাজারে নদী পারিয়া যাব। হ্যাঁ, নদী পারিয়ে হ্যাঁ। পেরিয়ে যাবে তো। যমুনার ঘাট, যমুনার ঘাটে যাব, তাই না? হ্যাঁ, এই নগরবাসীর বাড়িতে যার যে ঘরে সব দুধ আছে, হ্যাঁ, সব দুধ আপনারা যদি না নিয়ে যেতে পারেন, সব দুধ বুড়ির মাথায় তুলে দেবো। কারো দুধ, বাড়ির দুধ বাকি রাখবো না, হ্যাঁ? সব দুধ নিয়ে যাবো। তোমার দুধ আছে তো? দুধ আছে তো? ঘাল লাড়ার দাদা হ্যাঁ, আছে তো? বাড়িতে গরু আছে? আরে, না এই রে, তাহলে বলো না কেন যাবো। রাধে রাধে। চলুন সবাই সব দুধ মাথায় করে নিয়ে, ও গো দধি দুধ ঘিত ও মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওটা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো মাসি। নিতাই গৌর হরি 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 বল। মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো, তো আমি কিন্তু রাজি। হরি বল। হ্যালো, রাখো রাখো, নালে শুকিয়ে যায়। একই রকম রেখে দাও। হ্যালো হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ। জানি তাই এরকমই থাক। হ্যাঁ, ঠিক আছে। শোনো মাসি, হ্যাঁ। তুমি যদি আমার বাড়ি থেকে, হ্যাঁ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, আচ্ছা, তো আমি কিন্তু রাজি? হ্যাঁ, কথা দিয়ে দাও। হরি বল। রাধে রাধে। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাব, অনেকদিন যাই না, তো পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন, বলে দিবেন তো নাকি? আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকে জয় করা যাবে, তাই না? চলুন মায়েরা, দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন, মোরায়া আজ দুহু যমুনা ওই কৃষ্ণ বলিহি চলবো বজির ভোলা আজ গো জনাই কৃষ্ণ বলে চলবো রাজের পথে। মোরায়া আজ দুহু যমুনা কৃষ্ণ বলিহি চলবো বজির ভোলা আজ
জনম মোরা এমনি করে ও জনম জনম মোটাই এমনি করে ওগো জনম জনম আজ চলবো রোজের পথে মোরা আজ দুজনাই কৃষ্ণ বলি চলবো বলির পথে মোরায়াজ গো জানাই কৃষ্ণ বলে চলবো রাজের পথে মোরা পথে পথে ঘুরে বেড়াবো পথে পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো পথে পথে ঘুরে বেড়াবো ওই কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো হরি কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো আমার ভক্ত গানো সঙ্গে নিয়ে পথে পথে ঘুরে বেড়াবো একবার নিতাই গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়াবো নিতাই গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়াবো আজ পথে পথে ঘুরে ওই যে বেড়াবো মায়েরা ওই বাড়িটা কি ওই বাড়িটাই জটিলার বাড়ি ওইটাই কি বল দেখছেন তো হরিনামের কেমন পাওয়া একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে বাড়িতে খুঁজে নাও আছে বুড়িজি আছে আছে না ফুটেছে গরমে ঘুরতেও পারে আচ্ছা আচ্ছা একবার ডেকে দেখি বলিও জটিলা আরে এই কুটিরে এই শোনা কি হয়েছে মা বলো? আরে শোন 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 বলো, বলো। আমাদের বাড়ি সদর দরজা হ্যাঁ। কি একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছে একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি চলে যাও। কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কৌরে কৌরে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কৌরে কৌরে হাই লজ্জে ঝি ওরে বিহাই লজ্জে ঝি হাই দিলাম বাজবা না থাকতো বালাজি নইলে খাইবি না বাকি 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 পালবি নইলে খাবি না এক খাই তোর জীবন নেব এক খাই জীবন নামে ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব ধরে টাকা বুঝিয়ে দেব এক খাই জীবন নেব আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছিস মায়েরা মুখের ভাষা শুনছো শুনছো হ্যাঁ। কি বলছে বলো তো বলে ঝাঁটা পিটবো গর্দান তাই তো নিয়া পুড়িয়ে যাও আহা এরা নাকি তবু শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে 2 বাক্স ভর্তি টাকা দে হ্যাঁ টাকা নিয়ে মরবে তারপরে আবার মার কাছে গিয়ে মাকে বলে মা গো আবার কি বলে জানো মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা জনমের সুর ডাকি গো মা তোর মাগো জনমের সধি ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না ভালো পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না ভালো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে
ভালো তো বাঁচে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাই মা বলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা পুরিল বলি পুরাই হরি 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 আমার সাধনা মিটিল আশা পুরিল বলি পুরাই যায় মা জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়িয়ে যাও দিদি দিদি বলে মরে গেল একটু আগে কি বলছিল মায়েরা ঝাঁটা পিটবো ঘর টানবে এখন দিদি 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 ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো ঘর টান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে দিদি শোন কেন আরে তোর একটু ভুল হয়েছে দিদি কেন ভুলটা কি জানিস হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হ্যাঁ। আর যদিও বা এসেছিস হ্যাঁ। যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো কি ঠাকুমা আমি যদি বলতাম আরে আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্যকে ওইলে উল্টা পাল্টা বলেছে হ্যাঁ। বাদে বাদে তা বাদে দিদি বল অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস হ্যাঁ রে। একটু বস না আরে বসবো মানে ঠিক আছে মায়েরা বোন বাড়িতে এসেছি একটু ভালো মন্দ খাবো দাবো তারপর তখন বাড়ি যাবো নাকি বলো বেশ বেশ বল বল তাহলে বল বস তা বলছি শোন কতদিন কতদিন দেখিনি তোমায় নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানো তো মনে পড়ে তব মুখ খানি আচ্ছা বেশ স্মৃতির নূরে আজ তো ছায়া পরে মনে পড়ি তব মুখ খানি পুরে আজ তবু ছায়া পরে বাবা কি ভালোবাসা রাধে রাধে ঠিক আছে মায়েরা এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো তাই তাই না তাই বলি কি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে হরি 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 তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় আরে জটিলা হ্যাঁ দিদি বল
আরে অনেক কথা বলতে কি জানিস, তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে? আরে আছে মানে কি কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তুই কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশ্যই ওটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস? হ্যাঁ। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্ত বলিনি ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। হ্যাঁ। কি বলা ওঠা দুধ গেলে কি ঠাকুমা? দুধ গেলে পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে দাদা ভাই কি খাচ্ছে? সেইটা রিবন। যতক্ষণ নাই খেয়া খালে পরে না। মানে যতক্ষণ না গা টলছি খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। রিবন। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা বলুন তো আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ 50 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, দুধ ডিস্টার্ব। আর দুধ এত কম দাম হয়? আমাদের ওখানে দাম কত আছে জানেন? মিনিমাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা। হ্যাঁ বলে হ্যাঁ। আহা। না না আচ্ছা দাদু হাসর তুমি। না না 50 টাকা, 80 টাকা, 90 টাকা হতে পারে, হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। তাই না? হ্যাঁ রিবন। হয়তো যে বৌদিরা 50 টাকা করে সে বৌদিরা কি করে 1 পদিতে 3 বার জল মারে। হ্যাঁ। ওলাটা দুধে ছানা কাটবে, ছানা তাতে হবে। জল কেটে পালিয়ে যায়। হরি বল। আর আমাদের এখানে 70 টাকা 80 টাকা কেন দুধ? একবারে কোয়ালিটি দুধ। মানে কোয়ালিটি দুধ ওখানে। হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। দুধ 1 পুরো 7 কিলো ছানা পড়বে, দুধ 1 পুরো। হ্যাঁ। নিয়ে আপনি যা বুঝি কিনে হেসা হেসা মরে যাবে দেখে। হরি বল। আগো সেরকম দুধও আছে বুড়িজি। আহা। আচ্ছা দাদু, ও দাদু তুমি বলো তো মোটা দুধে বেশি ছানা পড়বে না? হ্যাঁ তাহলে বলে 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 হ্যাঁ কি এমন দুধ? ঝগড়া, দুধে জল মারে ওইগুলা ঝগড়া করে। আহা। হ্যাঁ। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে আই ধরি। তাই ধরো। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। ওলা ওঠার জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠার ডিগবাজি খেয়ে মাইক বোনের গায়ে যা পড়লো বলে দেখ। হরি বল। বলি জটিল আলো, আরে কি হয়েছে দিদি? এই মথুরা বাজারে। আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দই বিক্রেছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো। ও দিদি, আরে শুনি আমার মাথার ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজই আছে, বেলাগুলি কাজই আছে। তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাবো। আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাবো। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাবো। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাবো। আরে কি বলছি দিদি? এ মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? এর যাবারও কি শখ? আহা। কি ঠাকুমা, যে রোদ পড়ছে গরম পড়ছে, বলা ওটা হাফ রাস্তায় যেতে পারে না। তারপরে হাফ রাস্তায় যেয়ে বলো দিদি রে গেলি রে। তারপরে বলে দিদি লে না রে, নালে মরালি রে। তখন আমাকে বলবে দিদি তুই কোলে লে না রে। আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারছি না। এই দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারছি না।
দিদি তুই কোলে বেলা রেখে গেলি আমি আর চলতে পারছি না দিদি তুই কোলে না রে হরি 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 বল। আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আগর মিছা মুছ বলতো হয় বলি অকেলে যা মোর ঘোড়া ডিম কি হবে হ্যাঁ জরিলা হ্যাঁ দিদি শোন তুই তো যেতে পারবি না আরে না দিদি আর শোন হ্যাঁ তোর এই মেয়ে আমার মেয়ে কি হয়েছে গুণধর মেয়ে কুটিলা হ্যাঁ তোর ওই মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না ও আমার মেয়েকে তুই নিয়ে যাবি না মাথা আমি খারাপ। ভাবছিলাম আমার মেয়েকে পাঠাবো হ্যাঁ। তাহলে তুই আমার মেয়েকে নিয়ে যাবি না তাহলে শোন দিদি না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই আর কেউ নাই মায়েরা আপনারা সবাই জানেন আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে তার কথা একটাবার বলছি না কথা একটা আছে না কান টানলে মাথা আছে সোজে যেতে হবে আর হয়ে যেতে হবে জটিলা যদি যায় পাতায় পাতায় আমি যাই শিরায় শিরায়। জটিলা হ্যাঁ দিদি বল শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছি আরে বৌমা তো করেছি তাতে কি সে কথাকে আমি জানি না ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো হ্যাঁ তা বৌমা যখন করেছি বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি কি বলছিস তুই তুই আরে আসতে কথা বল না আরে শোন দিদি তুই এমন কথা বলছিস না আমার মাথা ঘুরঘুর করছে তা কেন? বলছিস শোন হ্যাঁ। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি তাই মথুরা বাজারে পাঠাবো বল কারে ঘরে তো বৌমা নাই ওর ঘরে বৌমা করছে আর শোন হ্যাঁ? আর যদিও বা পাঠাতে পারতাম আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে ধেনু বচ্চনে মাঠে গিয়েছে আর মাঠ থেকে এসে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি কি তাণ্ডব করে তোলে কি মায়ের এটা হয় তো হয় ধরো এই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে 15 দিন ছাড়া ঘর আসে রাধে রাধে এসে যদি বৌদিকে দেখতে যদি নাই পায় হায় হায় ছাদ ফাটি দিবে রাধে রাধে। মাকে যা তেজ ঝাড়বে মা বৌমা কোথায় আমি 15 দিন পরে আজ হাসি দেখছি যেন কিছু জানিনি আর রাধে রাধে এটা আবার হাসি দেখছো আচ্ছা হাসির কি গো এটা তো হয় হ্যাঁ তেমনি আয়ানের ঘরে একই কেস ঘটেছে রাধে রাধে আয়ান যদি এসে দেখে রাধারানী বাড়িতে নেই তাণ্ডব তাহলে আমাকে দুই দিক রক্ষা করতে হলে কি করতে হবে যাতে সাপু মারে তোমরা আমার সাথে আছো তো রাধে রাধে নালে আবার পরে বলো আমিও তো সবে গিরগিটি খাল্লাড়ে জরিলা হ্যাঁ দিদি বল শোন বল বল তো ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ও দিদি দিদি এ তুই এতক্ষণ পরে না হ্যাঁ। আমাকে একটা ভালো কথা বলেছিস যদি আমার ছেলে আসার আগে মরিবি। আমার বৌমাকে যদি বাড়িতে পৌঁছে দিস হ্যাঁ। তাহলে আমি রাজি जियो ও मियाँ बीबी राजी तो क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी কি দাদা ভাই পাখি জটিলা এবার বুড়া আঙুচুন হাই রে জটিলা কি ভুল করলি রে জটিলা হ্যাঁ দিদি বল তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে ঠিক আছে বেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ। যে সকল ভক্তগণ এখনো সেবা করেননি প্রসাদ সেবা করেননি আমি কোথায় বলে- যাচ্ছ কোথায় যাচ্ছ মাসি আরে প্রসাদ পাবো দাঁড়াও। মাসি তোমাকে বলছে না আমি বলছি ভক্তগণকে হ্যাঁ ভক্তগণকে বলেছে দেখেছো বুড়ি খাওয়ার কেমন চেষ্টা হ্যাঁ। যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি আপনারা চলে যান প্রসাদ সেবা করে আসুন তারপরে কীর্তন গান শ্রবণ করুন জয় রাধে আজ हम কর্তৃপক্ষ তোমরা হাসো না কেন গো? তোমার ছুটে যাওয়ার জন্য আগো